ঈদের দিন সকালবেলা নামাজের পর পেয়ে গেলাম তাবারুক। তারপর চলে গেলাম কবরস্থান। কবর জিয়ারত করার পর সোজা চলে আসলাম ঈদগাহ ময়দানে। ঈদগাহ ময়দানের চতুর্দিকে তাকিয়ে আমি তো অবাক, মানুষ এত খুশি মনে। পুরা এক মাস রমজানের পর যখন ঈদ পেল, পুরো এত খুশি মনে পুরা প্যান্ডেল ভরে গেছে, মানুষ আর মানুষ, আর সবার মুখে মোটামুটি হাসি আর খুশি। এর মধ্যে আমি হতভাগা চতুর্দিকে ক্যামেরাটা ঘুরে সবার চেহারা বন্দি করে নিলাম, কারণ ওই মুহূর্তে হুজুর সাহেব কিছু মাসলা মাসা কিংবা হাদিস কালাম, ঈদ এবং রোজা সম্পর্কে কিছু ইসলামিক গুরুত্বপূর্ণ আলোচনা করছিল। শয়তান তো সাথে লগের দাও ছাড়ে না, সবার ক্যামেরা করলাম। নিজের একটু ক্যামেরায় যদি না আসি তাহলে কেমনটা হয়, তাই নিজেও একটু ক্যামেরার সামনে নিয়ে আসলাম। পাশাপাশি দেখলাম শরীফও নাকি ঈদগাহ কালেকশনের সাথে নিজেকে নিয়োজিত রাখছে। যাক, সবশেষে নামাজ শেষ, এখন আমরা সবাই বিদায়ের পালা। খুব হাসি খুশিতে সবাই নামাজ শেষ করে বাড়ির দিকে রওনা হচ্ছে। আলহামদুলিল্লাহ, রমজানের পুরো 30টাই রমজান রাখার পর এবং ঈদ উল ফিতরের নামাজ আদায়ের পর আমার নিজের মুখে কিছু কথা শোনা। বাবা রে, মোটামুটি ঈদের নামাজ শেষ করলাম আলহামদুলিল্লাহ। তার মানে ঈদ উল ফিতরের যে নামাজ সেটা শেষ হয়েছে। এই যে চতুর্দিকে মানুষ এখন হুজুরের মাসলা মাসালা চলতেছে, মুনাজাতের আগে যেটা হয় আর কি। সব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে পুরো 30 রোজা শেষ হয়েছে, ঈদ উল ফিতরের নামাজও শেষ হয়েছে। সামনে অপেক্ষা হচ্ছে ঈদুল আজহার, তার মানে কুরবানি ঈদের ইনশাআল্লাহ। এই যে টুনটুনিরাও কিনে ফেলছে সব।